কুয়াশার চাদর ঢেকেছে শহর, চায়ের কাপে দিচ্ছি ডুব, শীতের পরশ লেগেছে গায়ে, উষ্ণতা আজ নিশ্চুপ। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রকৃতি যখন কুয়াশায় ঢেকে যায়, শীত যেন আরও সুন্দর লাগে। তো এই প্রকৃতি কুয়াশার মাঝে আমরা দুজন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো ট্রেনের মধ্যে এই ম্যাজিক খেলা দেখতে দেখতে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। ট্রেনে এক ভদ্রলোক হকারি করে কিছু জিনিস বিক্রি করছিল এবং ট্রেনের প্রতিটা মানুষকে হাসাচ্ছিল। তো আমি সেটাই ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম। ও তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ট্রেন থেকে নেমে গেছি। আচ্ছা বলো তো আমি কোন স্টেশনে নেমেছি তোমরা যদি বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর স্টেশনের বাইরে এসে দেখো কত লোক, এই ট্রেন থেকে এই সব লোক নেমেছে। অবশেষে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কোন স্টেশনে নেমেছি। নামখানা স্টেশনে নেমে টোটো রিজার্ভ করে চলে গিয়েছিলাম বকখালি সি বিচের কাছাকাছি। চলে তো এসেছি, আর সকাল থেকে এই লোকে শুরু হয়েছে ফেলিওর। তারপর আমরা দুজনে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি বিচে যাব বলে। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ, ও তো দরজা আটকাতেই ব্যস্ত। তো আমরা বিচের সামনেই, একদমই সামনে আর কি রুম নিয়েছিলাম। রুম থেকে 1 মিনিটের হেঁটে রাস্তা বিচ। তো এই যে হেঁটে হেঁটে আমরা দুজনে যাচ্ছিলাম, সেই ভিডিও ক্লিপ একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আমি পুরোটা আর কি ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। তারপর যেহেতু আমরা দুপুরবেলায় গেছিলাম, এই দোকানগুলো নাকি বন্ধ থাকে দুপুরবেলায়, সন্ধ্যার টাইমে খোলে। আর এদিকে দেখো কত ঘোড়া দাঁড়িয়ে আছে। তো আমাকে বলছিল ও ঘোড়ার পিঠে ওঠার জন্য, কিন্তু আমার ভয় লাগে বলে আমি আর উঠিনি। I am on the beach, sea beach. Chick chick. Bonk. দেখো গাইস, আমার মা পকেটে জুতো ঢুকাচ্ছে বউয়ের। ভালোবাসি, মা মরে যাই। এখন এখানে চান করতে হবে, সেই কারণে বর বলছে জুতো পকেটে ঢুকাবে। জলের বোতলে যতটুকু জল ছিল আমাকে বলছে এই জলটা তাড়াতাড়ি খেয়ে নিই, তার কারণ বউয়ের জুতো পকেটে ঢুকাতে হবে। আর এই দেখো সমুদ্রের ঢেউ কত ভালো লাগছে। প্রথম তো আমি খুব ভয় পাচ্ছিলাম, তার কারণ ওকে দেখো কেমন ধরে আছি। তারপর ভয়কে জয় করে একা একা নাচানাচি করতে শুরু করে দিয়েছি। শুধু আমি একাই নয়, আমার বড় সাথে ছিল, একা একা একদমই না। তো তারপরে আমরা কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, ছবিও তুলছিলাম। তো এইদিকে বর আমাকে বলছে চলো আমি তোমাকে একটা ছবি তুলে দিই। আর কি বলছে দেখো, জলপরি ডাঙায় উঠে এসেছে। বলছে জলপরি নাকি ডাঙায় উঠে এসেছে। এটা কি ভাবা যায়? তারপর আমি এখানে রাম লেখার চেষ্টা করছিলাম, তার কারণ সবাই দেখি সমুদ্রে গিয়ে রাম লেখে আর সেটা জলে আর কি ধুয়ে যায় না। আর আমার কি হয়েছে দেখো, রাম লিখতেই পারলাম না। প্রথমে কাঠি ভেঙে গেল, তারপরে আর সমুদ্রের সাথে মিশে যাচ্ছে। তারপর রুমে এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট আর নেওয়ার টাইম পাইনি, আমরা আবার একটা টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়েছিলাম আশেপাশের ভিউ নেওয়ার জন্য। আর এইদিকে প্রথম থেকেই বলছিলাম বরের সেই ফেলিওর, সকাল থেকেই ফেলিওর শুরু হয়েছে, আর সারাটা দিন ফেলিওর করতে করতেই কেটে গেছে। বকখালি হেনরি আইল্যান্ড যেতে এরকম সুন্দর সুন্দর রুম পড়ে, তো এগুলো নতুন নতুন তৈরি হয়েছে। আর বিচের একদম পাশাপাশি এই যে দূর থেকে দেখাচ্ছিলাম, তো এই রুমগুলো তৈরি হচ্ছে নতুন করে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছেই গেলাম। আবার বলছে আমাকে জঙ্গল ঘুরাবে। এইটা ফোনটা ঢুকাও। সত্যিই জঙ্গলে নিয়ে এসেছো, ওই দেখো শাড়ি পরে এসেছি, কারণ বাঘ যদি একটা এসে দিতে মারে তাই। শাড়ি পরে এসেছি আমি, আর এই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে যদি আমাকে একটা গুঁতো মারে তাহলে আমি কোথায় যাব বলো তো একবার। তারপর এই জঙ্গল দেখতে দেখতে পৌঁছে গেছি সেই বিচের সামনে, আর এসে আমি একটু ক্যাথ মেরে ছবি তোলার চেষ্টা করছিলাম। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আমার তো খুবই সুন্দর লেগেছে। আর ওই যে পাখির মতন ব্যক্তিটা, ওটা কিন্তু আমি, তোমরা কিন্তু চিনতে ভুলো না। তারপর বর আমাকে বলছিল তুমি একটু হেঁটে হেঁটে যাও, আমি একটা তোমার সুন্দর ভিডিও করে দিই। এদিকে দেখো বর আবার সেই ফেলিওরে আটকে গেছে। তা আমি আর কি করব, একা একা কেমন ঢংচং করছিলাম দেখো। গাইস, আমাদের ফটোশুট হয়ে গেছে। এই যে
আমার ক্যামেরাম্যান। তারপর দুজনে একটু কাউতালি করে চলে গিয়েছিলাম ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার মৎস্য দপ্তরে। এখানে ঢোকার জন্য মাথা পিছু 5 টাকা এবং টোটোর জন্য 10 টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। আর গিয়ে দেখলাম সমুদ্র থেকে টাটকা টাটকা মাছ তোলা হচ্ছে এবং এখানের বাকি কর্মীরা বাছাই করছে। তো আমরা বাড়িতে যেসব মাছ খাই সেসব মাছ এখানে দেখে আমার বেশ ভালো লাগছিল। তারপর ওখানে আমরা কিছু ছবি ভিডিও তুলে নিয়ে চলে গিয়েছিলাম আর এক সমুদ্র সৈকতে। আর আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আর চাঁদ মামা উকি দিচ্ছে। আর এদিকে সমুদ্র সৈকতের চড়াই ছেলেরা ক্রিকেট খেলছে। আর সেই ভোরবেলা থেকে দৌড়াদৌড়ি করতে করতে আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু বসেছিলাম। তারপর সমুদ্রের পাশে এখানে দেখলাম আলু কাবলি বিক্রি হচ্ছে। আর আলু কাবলি দেখে আমি খাবো না এটা কখনো কি হয়, তো আলু কাবলি কিনে খেয়ে নিয়েছিলাম। তারপর আরেক সমুদ্র সৈকতে চলে গিয়েছিলাম। যেহেতু আমি অনেক দিন পর ভিডিওটা এডিট করতে বসেছি সেই কারণে আমার আর মনে নেই যে ওই জায়গাগুলোর নাম কি ছিল। বকখালির আশেপাশে সাইট সিন ঘোরাতে টোটালা আমাদের থেকে 400 টাকা নিয়েছিল। অন্ধকারে পেঁচা দুলছে। সবশেষে বিচের পাশে এসে মাছ ভাজা খেয়ে ক্লান্তি দূর করে রুমে চলে গেলাম। তো আমার ভিডিও কেমন লাগলো জানিও। বাই।